আর আলোচনা শুনুন যে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ৮ম পারা সূরা আরাফ আয়াত নাম্বার ৭৩। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ওয়ালিদিন মিন ইলাহিন গায়রুহু কাদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নাম শুনেছেন হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিম, নাম শুনেছেন? কোরআন শরীফের মধ্যে ২৪ থেকে ২৫ জন নবীর নাম কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর এ ব্যতীত অন্যান্য হাদিস দ্বারা ১,২৪,০০০ কমবেশ ২,২৪,০০০ নবী ও রাসূল এসেছেন দুনিয়ার বুকে, কিন্তু তাদের সমস্ত নাম আমাদের মুখস্থ নাই, আর তাদের নাম সমস্ত উল্লেখ করা নেই। কিন্তু এতটুকু ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে কোরআন শরীফের মধ্যে ২৪ বা ২৫ জন নবীর নাম জিকির করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, আর বাকি যত আছে এর উপরে বিশ্বাস রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একজন ভাই আমার ১০০ টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তার দানকে যেরকম কামনা শুনুন। তো কাউমে সামুদ, এই কাউমে সামুদ ছিলেন হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিমের ভাই সামুদ। তো হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে ওই সময় আল্লাহ দুনিয়ার বুকে আবির্ভাব করছেন। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে দুনিয়ার বুকে আগমন ঘটাচ্ছেন। যখন কাউমে সামুদ তারা যখন আল্লাহর আদেশকে সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুমকে তারা বাদ দিয়ে তারা শিরিক কুফরের মধ্যে যখন পতিত হতে লাগলো, তো আল্লাহ তাবারক তাআলা হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে দুনিয়ার বুকে আবির্ভাব করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য ১০০ টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তার দানকে যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। তো ইনশাআল্লাহ ঘটনা শোনাবো সালেহ আলাইহিস সালাতু তাসলিম। আর সালেহ আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর দরবারে দোয়া করবেন, আর একটা উটনি, গাভীর উটনি জন্ম নিবে, আর ওই উটনিটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার বাচ্চা জন্ম হবে, ভূমিষ্ঠিত হবে। শুনেছেন? ইনশাআল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘটনাখানা আছে যে সালেহ আলাইহিস সালাতু তাসলিম দোয়া করবেন, একটা উটনি পাহাড়ের ভিতর থেকে, একটা পাথর থেকে একটা উটনির জন্ম হবে। আর ওই উটনির বৈশিষ্ট্য কি হবে, গুণাবলী কি হবে, তার নির্দেশন কি হবে, সালেহ আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর কাছে দোয়া করে ওই উটনির জন্ম হবে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বানাওয়ার কথা বলবো না, ইনশাআল্লাহ হাদিস ও কোরআন থেকে রেফারেন্স হবে, হাদিস ও কোরআন থেকে প্রমাণিত হবে যে আল্লাহর পয়গম্বর হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিম দোয়া করবেন। আর এই দোয়া চাওয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিমের দোয়াকে আল্লাহ মাকবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮ম পারা সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, और सामूद की तरफ उनकी बर्बादी से सालेह को भेजा गया। काला, उसने कहा, या कौमी इबुदुल्लाह मा लाकुम, ए मेरे कौम अल्लाह को पूजो, मा लाकुम मिन इलाहिन गैरुहु, उसके सिवा तुम्हारा कोई माबूद नहीं। कद जआतकुम बैनतुम मिर रब्बिकुम, बेशक तुम्हारे पास तुम्हारे रब की तरफ से रोशन दलील आई। जोर से कहिए सुभान। একজন ১০০ টাকা আর একজন ১০০ টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনাদের মাকাসিদকে যেন পূর্ণ করেন। তো আল্লাহ তাবারক তাআলা ৮ম পারা সূরা আরাফের আয়াত নাম্বার ৭৩ এর মধ্যে বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, আমি সামুদের ভাই সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে প্রেরণ করলাম। কালা, তো হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিম কওমে সামুদকে বলছেন, এই কওমে সামুদরা শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
সেওয়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। হে কাউমে সামুদেরা, তোমরা একমাত্র ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে মওত দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, ওই আল্লাহর তোমরা ইবাদত করো। আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের উপাস্যকের কেউ মাবুদ নয়। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা শরীয়তে জায়েজ না। আল্লাহ ব্যতীত ইবাদতের কেউ হকদার নয়। ইবাদত শুধু একমাত্র আল্লাহর জন্যই হয়। এই জন্য অষ্টম পারা সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে আল্লাহর পয়গম্বর হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিম কাওমে সামুদদেরকে বললেন, হে কাওমে সামুদরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কারো উপাস্য করো না। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, নিশ্চয় আল্লাহর তরফ হতে তোমাদের নিকটে একটা নিদর্শন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনাদের যেন দানকে কবুল করেন। তো হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিম কওমে সামুদদেরকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাস্য করো, আল্লাহ ব্যতীত কারো তোমরা ইবাদত করবে না। হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিম কওমে সামুদদেরকে এটা আদেশ দিলেন। কাওমে সামুদদেরকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ, মাল দৌলত, অনেক নিয়ামত দিয়েছিলেন। যারা আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও কাওমে সামুদরা আল্লাহর নাফরমানি করতে লাগলো। আল্লাহর টাকা পয়সা, ধন দৌলত পাওয়ার পরে কাওমে সামুদরা আল্লাহর দিক থেকে নিজের মুখকে ফিরিয়ে নিল, আল্লাহর সঙ্গে শিরিক করতে লাগলো। আল্লাহর সঙ্গে শিরিক করে তারা বুত প্রাস্তি অর্থাৎ মূর্তি পূজা করতে শুরু করলো। কে? কাওমে সামুদ ব্যক্তিরা আল্লাহ রাস্তা থেকে হটে গিয়ে মূর্তি দেব দেবীর তারা কি করতে লাগলো? পূজা করতে লাগলো। যখন আল্লাহর সঙ্গে শিরিক করতে লাগলো, অনেকজন ব্যক্তি বলে না যে শিরিক 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 বলে, কিন্তু শিরিক শব্দের অর্থ কিন্তু বোঝায় না। শিরিক শব্দের অর্থ না বোঝার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। শিরিক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ মানা, আল্লাহ ব্যতীত কাউকে উপাস্য মানা, আল্লাহ ব্যতীত আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা, আল্লাহর সঙ্গে কাউকে আল্লাহর মতো তুলনা করা, এর মানে হচ্ছে শিরিক। একজন ইলাহ আছে, প্রত্যেকটা ধর্মের ব্যক্তি, কেউ আমরা মুসলিম জাতি আমরা আল্লাহ বলি, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে। নিজের নিজের ভাষায় সকলেই একজনকে গড বা ঈশ্বর বা আল্লাহ বা ভগবান সবাই বলে। কিন্তু ইসলাম মুসলিম জাতি ব্যতীত তারা একটা আকার দিয়ে তারা কোনো জিনিসকে দেবতার রূপ হিসাবে তাকে গড বা ঈশ্বর বা ভগবান মানে। একজনকে তো মানছেন, কিন্তু একজনকে মানার পরে কোনো একটা আকৃতি ধারণ করে তাকে ভগবান বা ঈশ্বর বা গড মানছে, এইটাকে বলা হয় শিরিক। তো আল্লাহ ব্যতীত উপাস্যর কেউ মালিক নেই, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। সুতরাং আজিজানে মোহতারাম, যখন কাওমে সামুদরা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা ওই দেব দেবীগুলোর যখন পূজা করতে লাগলো, তখন আল্লাহ তাবারক তাআলা হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে অবতরণ করে আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে সূরা আরাফের 8 পারা সূরা আরাফের 73 নম্বর আয়াত ঘোষণা করে কাওমে সামুদদেরকে সালেহ আলাইহিস সালাতু তাসলিমের মাধ্যম দ্বারা বললেন, হে সালেহ আলাইহিস সালাতু তাসলিম, তুমি তাদেরকে বার্তা দিয়ে দাও আল্লাহ ব্যতীত কারো উপাস্য করা যাবে না, আল্লাহ একমাত্র ইবাদতের মালিক। এই বলে যখন বলতে লাগলো, এই বলে সালেহ আলাইহিস সালাতু তাসলিম কাওমে সামুদদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য, তাদের ঈমানকে হেফাজত করার জন্য সালেহ আলাইহিস সালাতু তাসলিম তাদের আকাইদ, তাদের ঈমানকে সঠিক করার জন্য যখন তাদের কাছে এই বার্তা দিলেন, তো আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিম বললেন, হে কাওমে সামুদরা, শোনো, তোমরা যদি আমার বার্তাকে না মানো, আমার কথাকে যদি না মানো, আমার কথা নিজের নয়, আল্লাহর হুকুম, আল্লাহর সংবিধান, তোমরা শুধু যদি আমার কথাকে না মানো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই বলে যখন সালেহ আলাইহিস সালাতু তাসলিম কাওমে সামুদদেরকে বার্তা দিতে লাগলেন,
কওমে সামুদদেরকে সালেহ আলাইহিস সালাতু তাসলিম যখন ইসলামের দাওয়াত দিলেন, তার দাওয়াতকে গ্রহণ না করে, তার কথাকে কর্ণপাত না করে সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে কথাকে না মেনে তারা আল্লাহ ব্যতীত অন্য জনের উপাস্য করতে লাগলো, শিরক ও কুফরের মধ্যে যখন পতিত হতে লাগলো, হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিম বলছেন, আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু তাসলিম বললেন, হে কওমে সামুদ ব্যক্তিরা শোনো, যদি আমার নির্দেশকে না মানো, আমার হুকুমকে যদি অমান্য করো, তাহলে অতি সত্বর আল্লাহর তরফ থেকে তোমাদের নিকটে বালা আক্রমণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না ভাই 50-100 করে? ইমামে হাসান হোসেনের মোহাব্বত রাখুন, ভালোবাসা রাখুন, আর ইমামে হাসান হোসেনের মোহাব্বতে আশুরার দিনে 10 মুহররম ফাতিহায় অংশগ্রহণ করার জন্য যা যে পারবেন দান করুন। তো কওমে সামুদ হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিম যখন দাওয়াত দিলেন, তো এই দাওয়াত তারা কবুল করলো না। সালেহ আলাইহিস সালাতু তাসলিমের উপরে অপবাদ দিতে লাগলো, তাকে মিথ্যা রূপে তাকে বলতে লাগলো। আর কওমে সামুদরা বলল, হে সালেহ আলাইহিস সালাতু তাসলিম, তুমি তো আমাদের মতো একজন বাশার, তুমি তো আমাদের মতো একজন ইনসান। কে বলছে? কওমে সামুদ ব্যক্তির লোকেরা বলছে, তাকে আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে বলছে, আপনি তো আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি, আপনি তো আমাদের মতো একজন ইনসান। এই বলে সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে তারা মানতে পারছেন না। এই বলে সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে লক্ষ্য করে কওমে সামুদ ব্যক্তিরা বলল, হে আল্লাহর পয়গম্বর, তুমি যদি সত্যি হয়ে থাকো, সত্যি যদি তুমি নবুয়ত প্রাপ্ত হয়ে থাকো, যদি নবীর দাওয়াত করে থাকো, তাহলে তুমি নবীর সাদাকাত দিয়ে তোমার নবুয়তের সাদাকাতের একটা মুজিজা দেখিয়ে দাও, একটা এমন আশ্চর্য অলৌকিক ঘটনা দেখিয়ে দাও, যাতে করে আমরা বিশ্বাস করে নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পয়গম্বর হবে, যারা নবী হবে, তো নবীদেরকে আল্লাহ তাবারক তাআলা অলৌকিক ঘটনা তাদেরকে দান করেছেন। নবীদের দ্বারা যে সমস্ত অলৌকিক আশ্চর্যজনক যে সমস্ত কাজগুলি সংগঠিত হয় তাকে মুজিজা বলা হয়। আর ওই আশ্চর্য জিনিসগুলো যদি ওলি বা পীরের দ্বারাই যদি ওই জিনিসটাই সংগঠিত হয় তাহলে সেটাকে কেরামত বলা হয়। জোরে বলুন। তো নবীর দ্বারাই কোনো আশ্চর্য জিনিস হলে কি হলো? মুজিজা। আর ওই জিনিসটাই কোনো ওলি গৌস কুতুব তাদের দ্বারাই যদি হয় তাহলে সেটাকে বলা হয় কেরামত। তো হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে কওমে সামুদরা বলছে, আপনি যদি বাস্তবিক আল্লাহর পয়গম্বর হন, আপনি যদি বাস্তবিক যদি আল্লাহর রাসূল হন, তাহলে এমন একটা আপনি আশ্চর্য জিনিস আমাদেরকে দেখান, যাতে করে আমরা বিশ্বাস করে আপনার উপরে ঈমান নিয়ে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কওমে সামুদরা এই প্রশ্ন করলেন আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে, তো হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিম বললেন, এই কওমে সামুদ, তোমরা তাহলে বলো, তোমরা কি দেখবে, কি আশ্চর্য জিনিস দেখবে, কি তোমরা আমার দ্বারায় সাদির হলে, আমার দ্বারায় সেটা প্রকাশ পেলে তোমরা আমার উপরে ঈমান নিয়ে আসবে, তোমরা নিজে বলো তোমরা কি দেখতে চাও। কে বলছেন? আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু তাসলিম বলছেন কওমে সামুদদেরকে। তো কওমে সামুদরা প্রশ্ন করলেন হযরত সালেহ আলাইহিস সালাতু তাসলিমকে যে এই যে সামনে একটা পাহাড়, এই সামনে একটা পাহাড়, এই পাহাড় থেকে এমন একটা উঠনি আপনি নির্গত করেন, যেই পাহাড় থেকে বেরিয়ে আসবে, যেই উঠনিটা খুব সুরাত হবে, দেখতে ভালো হবে, হৃষ্টপুষ্ট হবে, দেখতে সৌন্দর্যময় হবে, এমন একটা উঠনি এই পাহাড় থেকে আপনাকে বের করতে হবে। আর এই পাহাড় থেকে বের হয়ে আসার পরে আমরা কওমে সামুদ আপনার কাছে আমরা জানতে চাইব, এই উঠনিটাকে পাহাড় থেকে বেরিয়ে আসার পরে পরে যেন ওই উঠনিটা যেন বাচ্চা ভূমিষ্ঠিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দাওয়া রাখলেন, প্রশ্ন রাখলেন কওমে সামুদরা, যদি এই পাহাড় থেকে চাটিয়ানওয়ালা পাহাড় হতে একটা উঠনিকে আপনি বের করে ওই উঠনি যদি সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করে, তাহলে কিসের জন্য মসজিদের
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডালু উনি 5,000 টাকা আল্লাহ করে দান করেছেন। আল্লাহ তাআলা ফালাতিনের আশা উদ্দেশ্যের জন্য সফল করে আমি সুম্মা আমিন। তো তারা বললেন যেন ওই পাহাড় থেকে উটনিখানা বেরিয়ে এসে সেই উটনিখানা যেন সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করে, আর বাচ্চা প্রসব করে যদি দেখিয়ে দিতে পারে তাহলে আমরা কওমে সামুদ ওয়াদা করলাম আপনার উপরে আমরা ঈমান নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এখান থেকে আজকের বলা বক্তব্য ইতি হবে। আগামী সপ্তাহে বলবো যে ওই উটনিখানা পাহাড় থেকে বের হবে কি হবে না, সেই উটনিখানা কোথায় জন্ম নেবে, আর জন্ম নেওয়ার পরে তার বৈশিষ্ট্য কী হবে, তার ভিতরে গুণবলী কী হবে। মানুষ, কোনো জিনিস, পশু পাখি যা কিছু সৃষ্টি হয় তার একটা বৈশিষ্ট্য আছে, তার একটা গুণাবলী আছে, কিভাবে সৃষ্টি হয়, আর উটনিটা কিভাবে সৃষ্টি হবে, তাই আসার পরে তার কি ঘটবে ইনশাআল্লাহ কোরআন থেকে রেফারেন্স দিয়ে দেখাবো। আপনারা পারলে কোরআন পড়তে পারেন।